চেষ্টা করুন। আমি ওনাকে শুভকামনা জানাই। কারণ আমার ত্রিপুরা থেকে গিয়েছে। আমি খুব খুশি যে ত্রিপুরা একজন ছেলে ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করেছে। ওয়েস্ট বেঙ্গলের মতো বড় স্টেটে ওনাকে অবজারভার বানানো হয়েছে। ওনাকে সাধুবাদ। এই ভূমি থেকে বিপ্লব দেব তো নিজের ত্রিপুরার মানুষ যেখানেই গিয়ে ভালো কিছু করতে চায়, বড় জায়গায় যেতে চায়। তো আমি তো যেকোনো পার্টির হোক, যেকোনো জায়গার হোক, আই এম ভেরি হ্যাপি টু ফর দ্যাট। কিন্তু ওখানে উনি গিয়েছেন ভালো করে কাজ করুক। আর মমতা ব্যানার্জিকে লড়াই করুক। Sir, I come one more question. Just the script of Kokborok. উপরে নির্ভর করে না, আমি বললাম না। আমি হয়তোবা আমরা হয়তোবা 6 মান্থের বলেছি বা 3 মাসের বলেছি, 7 দিনের বলেছি। আপনি 7 দিনের বলেছেন, কিন্তু আপনি সেটা কোথায় পাঠিয়েছেন? সেন্ট্রাল গভর্নমেন্টে। সেন্ট্রাল গভর্নমেন্টের সময়সীমা আপনি তয় করতে পারবেন, আপনার দায়রার মধ্যে নেই। তো মানুষকে কনফিউজড না করা, বোঝা উচিত যে আপনি বলেছেন 6 মাসের মধ্যে করে দেবো। আমি তো 3 দিনের মধ্যে করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। জিষ্ণুদার আমি মিলে। এনসি দেববর্মা ছিল। পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর কেন্দ্র সরকার দেরি করেনি। তার মধ্যে অনেক রাজ্য সরকার অবজেকশন আছে। অনেক রাজ্য সরকার, নাম বলবো না, রাজ্য সরকার ভাবে ভাই যদি কেন্দ্র সরকারই ল্যান্ড ত্যাগ করতে পারে, তার রাজ্য সরকারগুলি যে বিজেপির বিরোধী রাজ্যগুলি আছে, তামিলনাড়ুতে স্টালিন মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি বলবেন আরে আমার মুখ্যমন্ত্রী পাওয়ারিতে নিয়ে চলে যাচ্ছে, আমার তো আরেক ঝামেলা তৈরি হবে। তো তার জন্যই সিলেক্ট কমিটি পাঠানো হয়েছে, কারণ সেই সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি থাকবে, দেন ডিসাইড হবে। তো সিলেক্ট কমিটির সময়সীমা বিপ্লব দেবের অকাতে নেই ত্যাগ করার। আমার জীবনে আমি শুনিনি বা আমি ত্যাগ করতে পারবো, সেটা অসম্ভব। आपने मुख्यमंत्री what about Kokborok sir? Because that is 50 साल हो गया एक स्क्रिप्ट को लेकर ये चल रहा है, तो आप कैसे देखते हैं? কমিটি করা হয়েছে। আমি যখন ছিলাম মুখ্যমন্ত্রী তখন এনসিজার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, একবার রতনদার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। তার কমিটি আছে, ফরমেশন হয়ে তার মধ্যে আলাদা আলাদা রিপোর্ট এসছে, আলাদা আলাদা ওপিনিয়ন আসছে। সেই ওপিনিয়নে গিয়ে যারাই মেম্বার ছিল একমত হতে পারছে না। আমরা ট্রাই করিনি, কমিউনিস্টের সময় তো কোনো ট্রাই করিনি। আমরা বারবার ট্রাই করেছি, কিন্তু তার মধ্যে কমিটির যারা সদস্য আছে, যারা ওপিনিয়ন দেয়, তাদের ওপিনিয়ন যদি এক ধরনের না হয়, তা আপনি সেই কমিটির রিপোর্ট পেশ করতে পারবেন না। So what is the procedure now? 50 years has gone. না, 50 ইয়ার্স গন। দেখুন, ককবরক তো একটা মুবলি ভাষা ছিল, ঠিক? দিস ইজ দ্য রিয়েলিটি। তো তার স্ক্রিপ্ট কি হবে? অ্যাকচুয়ালি কি ভারতে যতগুলো ট্রাইবেলদের ভাষা আছে, সেগুলো ভারতীয় ভাষায় স্ক্রিপ্ট তৈরি হয়। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন সেটা কি হবে না হবে, কে কি চাইছে, সেটা আলাদা বিষয়। তার ওপিনিয়ন, তার বিষয় কমিটির সামনে রেখেছে, কমিটির কাছে রয়েছে। আর তার পরবর্তী সময় কি হবে, তার জন্য বিপ্লব দেব কিভাবে ত্যাগ করবে একলা। আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রোপওয়ের যে ইনিশিয়েটিভ দিয়েছিলেন, তারপর চিফ সেক্রেটারিকে দিয়েছি, মানে কারা এই ধরনের করেছে, কিছু কিছু অফিসার অফিসার আছে যে ইন্টেনশনালি বিনা দেখে কিভাবে রিপোর্টটা পাঠিয়ে দিল। যেখানে ত্রিপুরা থেকে আমি চিফ এক্স চিফ মিনিস্টার ছিলাম, আমি মেম্বার অফ পার্লামেন্টে, আমি লিখছি আমরা চাইছি, আমার মন্ত্রী চাইছে, চিফ মিনিস্টার চাইছে, ওর এমন একটা রিপোর্ট দিয়েছে যে রিপোর্টটা দেখে আমরা মাথাবাড়িতে 500-1000 ফুটবল এখানে লোক যাবে না। আপনিও তো মাতাবাড়ির লোক, কি মাতাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে রূপওয়েটা হলে সেখানে লিখেছে 5 জন পর্যন্ত লোক পাওয়া যাবে ডেলি। আরে ত্রিপুরা মানুষকে আমি চিনি, দরকার হলে গাছের ফল, নারকেল বিক্রি করে, ফল বিক্রি করে গিয়ে রূপওয়েতে উঠে মাতাবাড়িতে যাবে লোকাল লোকেরাই। আমি তো ত্রিপুরার ছেলে, আমি জানি। তো এই ধরনের একটা রিপোর্ট গিয়েছিল, তার জন্য আমি পরে চিফ সেক্রেটারিকে বলেছি এবং সেটা ঠিকঠাক করে পাঠিয়েছে এবং আশা করি সেটা হয়ে যাবে। what is the total cost around project cost? আমি তো টেন্টেটিভ, আমাকে ওই সময় চেয়ারম্যান বলেছে স্যার এখানে 500-600 কোটি টাকা কাছাকাছি লাগবে, যদি আপনার দরকার পড়ে আপনি একবার গাডকারি স্যারকে বলবেন, কারণ অ্যামাউন্টটা ছোটো স্টেট হিসেবে বড়, কিন্তু বড় স্টেটের জন্য কোনো কিছু না, আপনি বললে হয়তো বা দিয়ে দেবে, ও করে নেবে আমার আশা। আগামী বাজেটে তা আসতে পারে। হ্যাঁ।